2026 সালের ফিফা বিশ্বকাপের যৌথ আয়োজক উত্তর আমেরিকার 3 দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। তবে টরন্টো ইতিমধ্যেই নিজেকে আলাদা করে তুলছে। আয়োজক কমিটি থেকে স্থানীয় ব্যবসায়ী সবাই প্রস্তুত যেন বিশ্বকাপের ম্যাচগুলো প্রাণবন্ত ও স্মরণীয় করা যায়। লায়লা নুসরাতের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। টরন্টোতে বিশ্বকাপ ম্যাচ শুরু হতে 60 দিনেরও কম সময় বাকি। এই আয়োজন ঘিরে নিরাপত্তা পরিকল্পনা প্রকাশ করেছে টরন্টো পুলিশ, যেখানে বিশেষভাবে নজরে রাখা হবে স্টেডিয়াম, ডাউনটাউন, ফ্যান ফেস্টিভ্যাল এলাকা, নর্থ ইয়র্কের ডাউন্স ভিউ পার্ক এবং ইটোবিকোর সেনজিয়াল পার্ক। নিরাপত্তার জন্য শুধু টরন্টো পুলিশই নয়, আরসিএমপি, ডারহাম, ইয়র্ক, পিল এবং অন্টারিও প্রভিন্সিয়াল পুলিশও একসঙ্গে কাজ করবে। দর্শকদের উপস্থিতির কারণে শহরের বিভিন্ন এলাকায় জনসমাগম অনেক বেড়ে যাবে। এক পুলিশ কর্মকর্তা জানান, বিশ্বব্যাপী মিডিয়ার নজর থাকার কারণে বিক্ষোভ বা প্রতিবাদের ঘটনা বাড়তে পারে। একই সঙ্গে জনসমাগম সামলাতে সড়ক বন্ধ ও ট্রাফিক ব্যবস্থায় পরিবর্তন আনা লাগতে পারে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। কানাডা সরকার জানায়, টরন্টো 6টি ম্যাচ আয়োজন করবে, যার মধ্যে থাকবে কানাডা জাতীয় দলের উদ্বোধনী ম্যাচও। সবাই যেন নির্বিঘ্নে খেলা উপভোগ করতে পারেন সে ব্যাপারে জোর দিচ্ছেন তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।